গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে দ্বিতীয় দিন আমার এই পুরী ভ্রমণের। এখন সময় 5:30 আর আমি দাঁড়িয়ে আছি পুরী সমুদ্র বিচের উপরে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্র, আওয়াজটা বুঝতে পাচ্ছেন? পুরী সমুদ্র মানেই ব্যাপারটা আলাদা। তা আজকে আমার ওটিডিসির ওয়ান ডে যে ট্যুর প্যাকেজটা আছে সেটা বুকিং আছে। 6:15-র মধ্যে পান্থনিবাসে রিপোর্টিং আছে। তা আমি এখন ওখানে যাচ্ছি। এই ভিডিওতে আমি এই একদিনের যে ট্যুর প্ল্যানটা তার বিস্তারিত তথ্য আপনাদের সাথে তুলে ধরবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। আর দেরি করে লাভ নেই, আমাকে পৌঁছাতে হবে 6:15-র মধ্যে পান্থনিবাসে। বন্ধুরা, প্রথমেই দেখাই পুরীতে আমি আগের দিন কিভাবে অফলাইনে এই ওটিডিসির প্যাকেজটা বুকিং করেছিলাম। আপনারা চাইলে এটা অনলাইনেও বুকিং করতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বুকিং কাউন্টার দেখতে পাচ্ছেন, এই ডান দিকে যে ভিক্টোরিয়া হোটেল, গোল্ডেন ট্রি, বাঁদিকে সোজাসুজি চৈতন্য স্ট্যাচু আছে। তা আমি বুকিং কাউন্টারে যাচ্ছি, গিয়ে জানবো কি কি প্যাকেজ আছে। এই যে ওটিডিসির যে প্যাকেজগুলো আছে এই কাগজটা আমাকে দিল। এই যে লিঙ্গরাজ টেম্পল, ধৌলি, খণ্ডগিরি যে ওয়ান ডে যে প্ল্যানটা আছে, এদের এসি বাসের প্যাকেজ হচ্ছে 535 টাকা পার হেড। আর যে চিল্কার যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে 630 টাকা। আর হাফ ডে একটা সাইট সিন হয় কোনারকের, সেটা হচ্ছে 325 টাকা। তা এই যে আমি এই কাগজটা আমি দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। बुकिंग ऑफिस कितना बजे से कितना बजे तक ओपन रहता है? सुबह 7 से रात 9 बजे तक। अच्छा, पांथनिवास है आपको 6:30 को जाके रिपोर्ट करना है। বন্ধুরা, আমি চলে এসেছি পান্থনিবাস হোটেলের এখানে। এই যে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, এই বাসটা করেই আজকে ওয়ান ডে যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা ঘুরবো। এই যে এই বাসে করে যাব, এই বাসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা এসি বাস। এই যে এটা হচ্ছে পাইলট কেবিন। এখন সময় 6:35, আমাদের গাড়িটা কিন্তু ছেড়ে দিল। বন্ধুরা, আজকের ওটিডিসির যে ওয়ান ডে প্যাকেজে যেসব জায়গাগুলো দেখব তার নাম স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমাদের বাসটা 15 মিনিটের জন্য এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালো। প্রথমেই ধোসা কত করে গো? 60 টাকা। আর ইডলি? 50 টাকা। ইডলি 50। আমি ব্রেকফাস্টে নিলাম ইডলিটা খেয়ে দেখি। গরম গরম, ভালোই করেছে। 263 BC फुल प्राइस्ड मौर्य सम्राट बिंदुसार के देहांत के बाद मगध की सिंहासन में आए थे उन्हीं का पुत्र अशोक प्रियदर्श। सम्राट अशोक के मन में शांति नहीं थी, वो अपने ज्ञान में ही चल रहे थे। तो अचानक उनको एक आवाज सुनाई दिया, बुद्धं शरणं गच्छामि, धर्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। सम्राट अशोक का नाम हुआ धर्माशोक। इनसे सम्राट ने अपना धर्म यात्रा शुरू की थी। इसलिए वर्ल्ड का वन ऑफ द ग्रेटेस्ट बुद्धिस्ट कंट्री जापान इस के ऊपर आलिशान मंदिर बनवाया, विश्व शांति स्तूप।
ग्राउंड लेवल से मंदिर का ऊंचाई 523 फीट है, सी लेवल से 623 फीट। बुद्धिज्म में 2 संप्रदाय, एक हिनोजान दूसरा महाजान। ये मंदिर महाजान पैगोडा के अंदर 4 स्टाइल पे 4 भगवान बुद्ध की मूर्ति है। पहले एंट्रेंस पर सौम्य, दाहिने शांति, स्टैंडिंग में प्रगति, स्लीपिंग में निर्वाण। বড় বাসটা যাবে না বললো এখানে, তা আমাদের একটু আগে এখানে নামিয়ে দিল। আর পাশে এই যে ছোট গাড়িগুলো আছে, এই গাড়ি করে আমাদের পৌঁছে দেবে ধৌলিতে। বন্ধুরা, এখন আমি আছি ধৌলি মন্দিরে। এই ধৌলি মন্দিরটা হচ্ছে আজকের ওয়ান ডে প্যাকেজের প্রথম ডেস্টিনেশন। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর। মন্দিরের চারদিকেই কিন্তু বৌদ্ধের বিগ্রহ আছে। মৌর্য রাজবংশের কিংবদন্তি রাজা অশোক দ্য গ্রেট একটি ভয়ানক যুদ্ধের পর কলিঙ্গ যুদ্ধক্ষেত্রের পরে তার রূপান্তরিত হয়েছিল। তার শক্তি চালিত করেছিলেন, যা তিনি আগে যুদ্ধ ও জয়লাভের জন্য ব্যয় করেছিলেন। এখন থেকে তিনি আধ্যাত্মিক সাধনায় মগ্ন হন। তিনি একজন বৌদ্ধ হয়েছিলেন এবং বুদ্ধের শিক্ষা এবং জীবন পরিচালনার কঠোর উপায়। তিনি যুদ্ধের উপযোগিতা সম্পর্কে চিন্তা করেছিলেন, যা মানবজাতির জন্য মৃত্যু, ধ্বংস এবং দুর্দশা ছাড়া আর কিছুই নিয়ে আসে না। এই জাগরণের কারণেই মহান বুদ্ধ অশোক বৌদ্ধ ধর্ম অনুযায়ী হয়ে ওঠেন এবং বাকি জীবন ভারতের উড়িষ্যা এবং তার বাইরে বুদ্ধের শিক্ষাকে বহুদূর ছড়িয়ে দিতে কাটিয়েছিলেন। এই বাদিকেও আছে মূর্তি বুদ্ধের, এটা স্বয়ং বুদ্ধ। আর এই বাদিক থেকে ভিউটা দেখুন কি সুন্দর। এই যে দয়া নদী। এখন আছি মন্দিরের বাদিকে, এদিকটাও একটা বুদ্ধের বিগ্রহ আছে, এই দেখুন। আর প্রত্যেক দিকেই কিন্তু এই যে দেখুন সিংহ বসানো আছে, এই দেখুন সিংহ বসানো আছে। আর এই মন্দিরের বাদিক থেকেও কিন্তু একটা খুব সুন্দর ভিউ আছে। মন্দিরটা যেহেতু ছোট্ট একটা টিলার উপরে আছে, তা উপর থেকে বেশ দূর দূর অবধি ভিউ দেখা যায়। আর এই বাদিক থেকেও দেখুন নদী দেখা যাচ্ছে, এই যে দেখুন দয়া নদীটা, এটা কিন্তু সেই দয়া নদী, যেটা ডান দিকে অনেকটা কাছে দেখা যাচ্ছিল, এটা দূরে দেখুন। আমাদের নেক্সট ডেস্টিনেশন লিঙ্গরাজ টেম্পল। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি লিঙ্গরাজ মন্দিরের সামনে। এই মন্দিরটি ভুবনেশ্বরে অবস্থিত। এই মন্দিরটা সকাল 6:30 থেকে 9:30 অবধি খোলা থাকে। এই মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা এবং মোবাইল দুটোই বন্ধ। এই মন্দিরে কিন্তু তুলসী পাতা এবং বেল পাতা একসাথে দিয়ে পুজো দেওয়া হয়। যদিও এখানে শিবলিঙ্গ আছে, তার কারণ হলো ভগবান বিষ্ণু এবং শিব ঠাকুর একসাথে এখানে অবস্থান করেন। আমি কিন্তু এই লিঙ্গরাজ মন্দিরের ভিতরে গেছিলাম, দর্শন করতে পারিনি, কারণ গতকাল রাতে শিবরাত্রি হওয়ার জন্য আজকে 8টা থেকে 8:30 অবধি বন্ধ রেখেছে। কেননা নর্মালি কিন্তু তা হয় না। নর্মালি সকাল 6:30 থেকে 9:30 অবধি, রাত 9:30 অবধি খোলা থাকে। अभी हम लोग स्टॉपेज करेंगे उदयगिरी खंडगिरी के पास। देखिए उदयगिरी खंडगिरी हिंदुस्तान की सबसे प्राचीन गुफा में से गिना जाता है। উদয়গিরি খণ্ডগিরি যাওয়ার আগে এই বাদিকে আপনার টিকিট কাউন্টার পড়বে, আর এই টিকিটের এন্ট্রি ফি 25 টাকা। এই যে আমার সাথে এখন দেখতে পাচ্ছেন দেবপ্রিয়, এও কিন্তু এই আমাদের ওয়ান ডে যে প্যাকেজ আছে ওটিডিসির যাচ্ছে, এ মুর্শিদাবাদের। কোথায় বাড়ি? বহরমপুর। বহরমপুরে। তা এই যে আমরা টিকিট কাউন্টার যেটা পয়েন্ট দেখতে পারলেন, ওখান থেকে আমাদের আরও 5 মিনিট মতো হাঁটতে হবে। এটা হলো আমাদের আজকে ট্রিপের থার্ড ডেস্টিনেশন উদয়গিরি। উদয়গিরি খণ্ডগিরি দুটোই কিন্তু পাশাপাশি। এটা উদয়গিরিতে আপনারা বিভিন্ন ধরনের এরকম গুহা দেখতে পাবেন। এই যে ডান দিকে গুহাগুলো দেখছেন, তার বাঁ দিকেই এই যে দেখুন ওঠার রাস্তা এরকম ঢাল করা আছে, আর এই ডান দিকে সিঁড়ি করা আছে। তা আপনার যেটা সুবিধা হয় সেভাবে যাবেন। আর এই পাশ দিয়ে যে রেলিং করা আছে, চলুন যাই। আর যেতে যেতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। এই দেখুন ডান দিকেও কিন্তু এই যে আরও বেশ কিছু গুহা আছে। এই যে দেখুন, এই যে সিঁড়ি বেয়ে বেয়ে আমি উপরে উঠছি উদয়গিরি। তাই এই উপরে আসতে আমার প্রায় 3 মিনিট মতো সময় লাগলো। উদয়গিরি উপরে উঠে আসলাম। এই দেখুন ভিতরে গুহা আছে, এই দেখুন এখানেও বেশ একটা বড় গুহা আছে। আমি ভিতরটা গিয়ে দেখাচ্ছি আপনাদের।
এই দেখুন আমি গোয়ারের ভিতরে ঢুকেছি। কিভাবে যখন তৈরি করেছিল ভাবুন একবার, কিভাবে এরা বানিয়েছিল, জাস্ট অসাধারণ। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি উদয়গিরি যে টপ পয়েন্টটা, সেই টপ পয়েন্ট। এখান থেকে ভিউটা দেখুন, এই উল্টো দিকে দেখা যাচ্ছে খণ্ডগিরি পাহাড়ের উপরে যে মন্দির, আর খণ্ডগিরি পাহাড়ের দেখুন ওই যে গুহাও দেখা যাচ্ছে। আর এই যে দেখুন নিচে, এই নিচের রাস্তা দিয়েই কিন্তু, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে কিন্তু এখানে আসলাম। তারপরে ওই দিক দিয়ে গিয়ে আপনাকে ওঠার সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে এসে আপনাকে এখানে আসতে হবে যদি টপে আসতে চান। এই আমি চারদিকটা ঘুরিয়ে দেখাই। আর এই দিকে দেখুন এই যে শহরের বিল্ডিং, আর এই যে দেখুন উল্টো দিকে খণ্ডগিরি পাহাড়ের উপর মন্দির। তা আপনারা চাইলে উদয়গিরি খণ্ডগিরি যদি একসাথে দেখেন, একটু সময় নিয়ে আসবেন। আমি আর খণ্ডগিরি পাহাড়ে উঠলাম না, আমাদের অতটা সময় দেয়নি, এখানে আধ ঘন্টা সময় দিয়েছে। উদয়গিরিতে এই একটা গুহা পেলাম, নো এন্ট্রির কোনো বোর্ড নেই, ভিতরটা উঠছি। একটু কষ্ট হবে কিন্তু ভিতরে কিন্তু ঠান্ডা আছে, বেশ ঠান্ডা। গরমকালে বেশ ঠান্ডাই থাকে, আর বর্ষাকালে যদি আসেন বৃষ্টি পাবেন না, বেশ দারুণ। আমি এখন পৌঁছে গেলাম নন্দনকানন। এটা আজকে আমাদের ট্রিপের 4th ডেস্টিনেশন। বন্ধুরা এখানে টিকিট কাটতে হবে, এন্ট্রি ফি 50 টাকা, আর যদি ব্যাটারি গাড়িতে যান 80 টাকা নেবে, আর যদি সাফারি করেন 100 টাকা। কেউ যদি জলের বোতল নিয়ে যেতে চান তাহলে এখান থেকে 50 টাকার ট্যাগ লাগিয়ে ভিতরে নিয়ে যেতে পারবেন, আদারওয়াইজ অ্যালাউ করে না এরা। আবার যখন রিটার্ন আসবেন ওই ট্যাগটা ফেরত দিয়ে 50 টাকা আবার পেয়ে যাবেন। ট্যাগ লাগালে ওই ট্যাগটা দেখাও, এই যে এই ট্যাগ লাগিয়ে নিয়েছে 50 টাকার। আবার যাওয়ার সময় ফেরত দিও কিন্তু 100 টাকা চেঞ্জ ছিল না। আচ্ছা, এবার 100 টাকা রিফান্ড করে দেবে। হ্যাঁ, যাওয়ার সময় আবার রিফান্ড করে দেবে টোটালটাই, ব্যালেন্সটা সমেত। ওকে, পাশে হাওয়া চলছে, কি যে শান্তি লাগছে গরমে। এখানটা কিন্তু বেশ গরম আছে। এই টিকিটটা কিন্তু স্ক্যান করার পরেই আপনি ভিতরে ঢুকতে পারবেন। এই যে আমার টিকিটটা দিয়ে দিলাম, এই যে এখানে স্ক্যান করে নিল, আর এই যে আমি বেরিয়ে গেলাম। নন্দনকাননের ভিতরে ঢুকে আমাদের একটু হেঁটে যাওয়ার ইনস্ট্রাকশন দিল, তাই কিছুটা হেঁটে গিয়ে তারপরে আমরা ব্যাটারি গাড়িতে উঠব। এই যে আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমরা একই বাসে এসছি, একই পথের পথিক। এক্স্যাক্টলি, সবাই একই পথের পথিক। এই যে দেখুন ব্যাটারি চালিত গাড়িগুলো দাঁড়িয়ে আছে পরপর, এখান থেকেই ছাড়বে। একটা গাড়িতে 13 জন। প্রথমেই আপনাদের দেখিয়ে দিই ইমো। এই দেখুন ইমো, এখন ওদের লাঞ্চ টাইম, খেতে দিচ্ছে। এটা কিন্তু ছুটতে পারে যথেষ্ট জোরে। এই দেখুন এই যে নীলগাই। इंडिया में हर जगह में देखने के लिए मिलता है, एक्सेप्ट पंजाब में नहीं मिलता है। जिसका हॉर्न है वाला मेल, जिसका हॉर्न है वाला फीमेल। जो वेलवेट का माफिक हॉर्न दिख रहा है वो नया वाला हॉर्न है, और जो ड्राई वाला दिख रहा है लकड़ी का माफिक वो पुराना वाला हॉर्न है, वो कुछ ही दिनों में गिर जाएगा। अभी वो काउ फीड दिया गया है। एक्चुअली इसको कैप्टिविटी में जो खाना दिया जाता है वो है पटाटो, कैरेट, कैबेज, पिन्ना, काउ फीड, बम्बू लीफ, ये सब এই যে জলহস্তি দেখুন, এটা হচ্ছে সেলফি পয়েন্ট, আই লাভ নন্দন। এই যে দেখুন, আর এর ডান দিকেই আমরা যাব ক্রোকোডাইল
স্নেক এসব দেখতে। यहाँ पे देखिए, ये सियामीज क्रोकोडाइल सब लिखा है, 3 मीटर तक लंबा होता है। हिमालय, थाईलैंड, वियतनाम, ये प्राच्य भूखंड में देखने के लिए मिलता है। 9 फुट से 10 फुट के अंदर होता है। ব্যাটারি গাড়িতে উঠে পড়েছি আর গাড়িটা ছেড়েও দিয়েছে, তো সবাই বসে পড়লাম। এবার যাচ্ছি একে একে। ব্যাটারি গাড়িগুলো এখানে নামিয়ে দেবে। এখান থেকে এই সামান্য হেঁটে আসলেই এই যে পিক আপ পয়েন্ট জঙ্গল সাফারি, এখানটায় রয়েছে টিকিট কাউন্টার। এই যে আমাদের বাসের সবাই যাচ্ছে, আমিও যাই, লাইনে দাঁড়িয়ে পড়ি। अच्छा मैं कह रहा हूँ ना कल बैठते हैं, आज तो वो आया हो यार, टाइम नहीं मिलेगा, तो शाम में फ्लाइट है। আমরা ওয়েট করছি সাফারি বাসের জন্য, যখন আসবে তখনই উঠব, দেখি কখন আসে। ইনফ্যাক্ট আমাদের যে পুরো গ্রুপটাই ওয়েট করছে। এই গেটটা খুলে গেল, বাসটা এবার যাবে। রাস্তাটা কিন্তু জঙ্গল সাফারি, এই রাস্তাটা কিন্তু অসাধারণ। এই দেখুন বন্ধুরা, এই নন্দনকানন জঙ্গল সাফারিতে আমরা দেখতে পেলাম সিংহ, 2টো সিংহ। বন্ধুরা এখন আমরা এন্ট্রি করছি বিয়ার সাফারিতে। এখানেও সেম প্রসেস। এই দেখুন বিয়ার, গেটটা খোলার সাথে সাথেই আমরা বিয়ার দেখতে পারলাম, আমাদের ওয়েলকাম করলো। এই যে দেখুন একটা হরিণ আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে। হ্যালো, পায়ে মনে হয় খুব লেগেছে, পাটা ঘোরাচ্ছে। দেখুন এই নন্দনকাননের জঙ্গল সাফারিতে কত হরিণ, এখানে ময়ূর পাখিও দেখা যাচ্ছে। নন্দনকাননের জঙ্গল সাফারিটা শেষ হলো। আমার এক্সপেকটেশন ছিল সাদা বাঘ দেখব, কিন্তু তা আর হলো না। এই জঙ্গল সাফারির শেষে নন্দনকাননের যে আরও কিছু কয়েকটা পয়েন্ট আছে সেগুলো আমরা দেখব। তা প্রথমেই আমরা আসলাম জিরাফ দেখার পয়েন্টে। এই যে সামনে দেখতে পাচ্ছেন জিরাফটা, এই যে দেখুন, এটা হচ্ছে নন্দনকাননের সাদা বাঘ, বসেই আছে শান্তশিষ্ট হয়ে। নন্দনকাননে চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে বেজে গেল প্রায় 1:45। লাঞ্চ এখনো হয়নি, তা টায়ার্ড হয়ে গেছি, বসে পড়েছি মাটির উপরেই। এই যে দেখুন রাস্তার ধারে বসে পড়েছি। এবার ওয়েট করছি এই ব্যাটারি গাড়িটা আসার জন্য। কখন ব্যাটারি গাড়ি আসবে সেই গাড়িতে যাব। এই নন্দনকাননের ভিতরেই আছে পান্থনিবাস হোটেল, ওই হোটেলেই আমরা লাঞ্চ করব। নন্দনকানন এই পার্কটা ঘোরা হয়ে গেল, এখন যাব লাঞ্চে। এই যে দাদা চালাচ্ছে গাড়ি, আর পিছনে সবাই বসে আছে। আমরা সবাই একসাথেই প্যাকেজ ট্যুর করছি। ভিড় কিন্তু যথেষ্ট। এই যে লাঞ্চটা এখানে দিয়েছে, এই যে রাইস দিয়েছে, আর এখানে আছে আলু ফুলকপি একটা তরকারি, আর একটা ডাল আছে, আলু ভাজা আছে, আর এখানে আচার দিয়েছে, আর একটা পায়েস দিয়েছে। এটা হচ্ছে ভেজ থালি। ওটিডিসির লাঞ্চটা কিন্তু ভালোই লাগলো। আমি এর আগেও ওটিডিসির হোটেলে দীঘাতে খেয়েছিলাম, ওখানেও বেশ কিন্তু ভালোই খেয়েছিলাম। এরা রান্না কিন্তু বেশ ভালোই করে। বন্ধুরা এই নন্দনকানন জুটা সকাল 8টায় ওপেন হয়,
আর বিকেল 5টা অবধি খোলা থাকে। আপনারা কিন্তু এই সময়ের মধ্যে আসবেন। আর এই চিড়িয়াখানার ভিডিওটা কেমন হলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না কিন্তু। আর এটা হলো টিকিট কাউন্টার सन टेम्पलेर। नॉर्मली चार्ज कितना पड़ता है? 40 रुपीस। ओके ओके। আমি দাঁড়িয়ে আছি কোণার্ক মন্দিরের এখানে। পুরীর এই কোণার্ক মন্দির এটা হচ্ছে আজকের ওটিডিসি ট্যুরিজম প্যাকেজের 5 নম্বর পয়েন্ট। এটা হলো একটা সূর্যদেবের মন্দির। তা যখনই সূর্যের আলো যখন প্রথম উদিত হয়, সূর্যের প্রথম আলোটা এই মন্দিরে এসে প্রথমে পড়ে। এই কনসেপ্টেই মন্দিরটা বানানো হয়েছিল। কোণার্ক নামটি সংস্কৃত কোণ এবং অর্ক শব্দ দুটি সমন্বয়ে গঠিত, যা মন্দিরের উল্লেখিত সৌরদেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছে, অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সূর্য মন্দির, এটা হচ্ছে একটা সূর্যদেবের রথ, যে রথটা সমুদ্র থেকে উঠে এসেছিল। এই রথের সামনে আছে 60টা ঘোড়া। 60টা ঘোড়া মানে সপ্তাহের 60টা দিনকে ইন্ডিকেট করছে। আর এই রথের আছে এইদিকে 12টা, ওদিকে 12টা, টোটাল 24টা রথের চাকা আছে। 24টা রথের চাকা মানে এটা সূর্যের 24টা প্রহরের ইন্ডিকেট করছে। এই যে দেখুন হাতের কি সুন্দর কাজ করা আছে। এই দেখুন সেই রথের চাকা, এইরকম রথের চাকা টোটাল 24টা এরকম রথের চাকা আছে। এই যে দেখুন, আর দেওয়ালে দেখুন প্রচুর দেবদেবী মানব মানবীর মূর্তি আঁকা আছে। এক দারুণ হাতের কাজ দেখুন। ये रास्ते का नाम है कोस्टल एक्सप्रेस हाईवे बन रहा है गंजाम से दीघा। ये रास्ता पूरा कंप्लीट हो जाएगा तो दीघा से कोणार्क 4.5 घंटा लगेगा। ये रास्ता कनेक्टेड हो रहा है हमारा पुरी में जो एयरपोर्ट बन रहा है। এখন দাঁড়িয়ে আছি মা রামাচণ্ডী মন্দিরের এখানে। এটা আমাদের আজকের 6th ডেস্টিনেশন, আজকে 1 ডে ট্যুর প্যাকেজের। আর এই যে এখানটা দেখুন একটা পুরনো গাছ আছে, এটা হলো মা রামাচণ্ডী মন্দিরের এন্ট্রি গেট। এই দেখুন এখানে বোটিংয়ের সিস্টেমও আছে। আমি এখন দাঁড়িয়ে আছি মা রামাচণ্ডী মন্দিরের যে সামনে বিচটা আছে সেই বিচে। এখানে এসে কিন্তু বেশ আমার খুব ভালো লাগছে। একটা স্নিগ্ধ মনোরম শান্ত পরিবেশ, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোটিং হয়, আর তার ওই পারে আছে সমুদ্র। তা এখানে এসে আপনার কিন্তু সময় কাটাতে কোনো রকম সমস্যা হবে না, সময়টা বেশ ভালো মতোই কেটে যাবে। দারুণ একটা জায়গা। हमारा साथ ये 2 आदमी देख रहे हैं, ये आंध्रा से आया है पूरी घूमने। आपका नाम? सूर्या। आपका? गणेश। এরা কিন্তু বেশ এনজয় করছে ট্রিপটা। कैसे लगा है? बहुत अच्छा। এরা বেশ আমাদের সাথেই প্যাকেজে যে 1 ডে প্যাকেজটা আছে এটা কিন্তু ভালোই এনজয় করছে। অ্যাকচুয়ালি দে আর লাভিং টু ট্রাভেল। ভালো থেকো। এটা হলো আজকের ট্রিপের অন্তিম ডেস্টিনেশন। এই যে দেখতে পাচ্ছেন দাদা, ইনি কিন্তু এসছে গুজরাট থেকে। गुजरात बाड़ी। आपका नाम, गुड नेम? केयूर पांचाल। केयूर पांचाल। कैसा लग रहा है घूमने में? बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा लग रहा है। दादा का साथ 1.5 साल का बेबी है, 1.5 साल का बेबी लेके आ गया इधर घूमने गुजरात से।
থ্যাংক ইউ। Thank you. বন্ধুরা, এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু আমাদের আজকে ট্রিপের গাইড ছিল। প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বোঝাচ্ছে আর খুব সুন্দরভাবে ঘোরাচ্ছে। দাদা, আপনার নামটা? सोमनाथ। সোমনাথ। আমাদের কিন্তু ভালোই লাগছে, আর আপনি যেভাবে আমাদের প্রত্যেকটা জায়গায় বুঝিয়ে দিচ্ছেন আমাদেরও বুঝতে সুবিধা হচ্ছে, কারণ এটা একটা হিস্ট্রিক্যাল প্লেস, অনেক ইতিহাস আছে অনেক জায়গায়। তা ভালো থাকবেন দাদা। Thank you. বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যা আমাকে উৎসাহ দেবে আরও এই ধরনের ভিডিও বানানোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।